মা ও বোনেরা, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে আখেরি নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা একটু জোরে আদা করুন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে মহিনা লাল মরুদ বিলাল, যেই নবী সারা বিশ্বের জান সাহেবে কোরআন, যিনার নাম হরফে মোয়াল্লাই আহমদ জমিন মোহাম্মদ, যেই নবী মক্কার ফুল মদিনার বুলবুল, যিনার নাম মদিনা খা মোহাম্মদ রসুল। একবার জোরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উপরে কোটি কোটি বার বলতে বলে বর্ষিত হোক। আপনাদের রাওতারা হাজি টোলাতে জনাব নুরুল হক ভাই, ওনার দাওয়াতে আপনাদের হাজি টোলায় এসে হাজির হয়েছি। আল্লাহর হুকুম হয়েছে তবে এসেছি। আল্লাহর হুকুম না হলে আমি আসতে পারতাম না। যিনি ডেকেছেন শ্রদ্ধেয় জনাব নুরুল হক ভাই সাহেব, উনার আম্মা জান ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার জন্য দোয়া হবে, আল্লাহ যেন ওনাকে জান্নাত দেয়, ওনার কবরে আযাবকে মাফ করে। মানুষ যখন মারা যায় আর আমরা কি করতে পারবো দোয়া ছাড়া? কিচ্ছু নাই। যাই হোক, ইনার তরফ থেকে আমাকে মা ফাতেমার জীবন কাহিনী বলতে বলেছেন। আপনারা ভাষা বুঝতে পারছেন? আমার অসুবিধা হচ্ছে না তো? আমার থেকে নারাজ নাই তো আপনারা? ঠিক, কারণ আপনাদের আদি পিতাও মালদা জেলার ছিল। আপনাদের আদি পিতা আমাদের মালদা জেলা ছিল, তাই আপনাদের সঙ্গে একটা মহাব্বত আছে। বাঙালি লোক আমরা, একটা মহাব্বত। আপনারা চলে এসছেন কাঠিয়ার জেলাতে, এখানে আসছেন, আমরা এখনো বাঙালি আছি। তো বাঙ্গাল আর বিহার এরা হচ্ছে মাসিত পিসিত ভাই, মানে খুবই কাছাকাছি, এদের দূরত্ব খুবই কম। বুঝতে পারছেন তো? আপনারা এমন জায়গায় আছেন যে আপনাদের দাদু তার দাদু তার দাদু মালদা জেলায় ছিল, আপনি আপনার ছেলে তার ছেলে, আপনারা এখন এখানে বসবাস করছেন। আপনাদেরকে আর বাঙালি বলা যাবে? বলা যাবে না, বলা যাবে না। কারণ আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, আইডিতে একদম লেখা আছে কাটিহার জেলা, বিহারের মানুষ আপনারা। তবে আমরা বাবা বাঙালি। আপনি যদি আমাকে বলেন যে উর্দু থেকে চাকরি করতে হবে, আমি যদি উর্দু থেকে ওয়াজ করি, তাহলে আপনারা তো বুঝবেন, কিন্তু আমার অসুবিধা হবে। অভ্যাস নেই। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। কি মানুষ? অভ্যাসের দাস। যার যেটা অভ্যাস হবে ও ওইভাবেই চলবে। আপনার ছোট ছেলে জন্ম হয়েছে, ছেলেটা কথা বলতে শিখেছে, ওকে যদি বলেন বেটা পড়ো আলিফ, ও বলবে আলিফ। যদি বলেন বা, ও বলবে বা। যদি বলেন তা, ও বলবে তা। আর তাকে যদি বলেন বেটা পড়ো ক, খ, পড়বে? আপনারা তো হিন্দি পড়ে। তো আপনি যদি বলেন যে এ বি সি, ওটাই বলবে? বলবে তো। যেমন শিখাবেন তেমন শিখবে। মানুষ অভ্যাসের দাস। যাই হোক ব্রাদার, তো আপনাদের সঙ্গে একটা মহাব্বত আছে বলে আমার ভাইজান আমাকে বারবার ডাকে, আমিও বারবার আসি। কারণ আপনাদের এখানকার লোক আমার সঙ্গে একটা মহাব্বত হয়ে গেছে। আল্লাহ যেন এই মহাব্বত দুনিয়াতেও রাখে, আখিরাতেও রাখে। বলুন আমিন। আমরা এক অপরের জন্য দোয়া করব। আর আপনারা মেজবান, আমি অতিথি, আপনারা বাড়িওয়ালা। আপনারা বাড়িওয়ালা, আপনারা মেজবান, আমি মেহমান। তাহলে যদি আপনার এখান থেকে আমি দুঃখ পাই, আপনারা খুশি না বেজার? বেজার। তো যিনারা এসেছেন একটু চট করে বসে যান, আধা ঘন্টাই থাকেন, তারপরে দোয়া করে চলে যাব। বসুন বসুন।
ভাই দাঁড়িয়ে আছো যারা, বসো বসো। আপনারা বুঝতে পারছেন বাংলা ভাষা? হ্যাঁ, তো বসুন বসুন বসুন, বসে যান, কষ্ট দেব না। আপনারা না থাক, যদি না থাকেন তো আমি থাকতেও বলবো না, যদি চলে যান তো আপনাকে মানাও করবো। এই এই যে আপনার আওয়াজটা হচ্ছে, ওটা বন্ধ করে দেন, মাথায় লাগছে। আজকে আসার সময় খুবই কষ্ট হয়েছে, বুঝলেন? 22 পার করে একটা দেখবেন, আপনারা খবরে পাবেন যারা নিউজের সঙ্গে জড়িত আছেন। কালকে সারা রাত মালদা জেলায় ছিলাম, হুজুর আলালক পান্ডবীর উরুস মুবারকে কয়েকটা রাত ধরে আরাম করতে পারিনি। আর দিনে মনে করলাম তাড়াতাড়ি যাবো, একটু আরাম করবো, কিন্তু ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেছে। তো ওখান থেকে অনেক দূর পা হেঁটে তারপরে আবার একটা অটো, একটা গাড়ি, আবার একটা গাড়ি করে তারপরে আপনাদের বাড়িতে আমি আসলাম। আমার জন্য দোয়া করবেন, জানি না কতক্ষণ বলতে পারবো। যাই হোক, এক অপরের জন্য দোয়া করবেন যেন কিছু বলতে পারি। আজকে যদি অল্প বলি, কালকে একটু বেশি বলবো, চিন্তা নাই। যাই হোক, বাঙালি ভাষায় দু চারটি ছন্দ আমি পড়বো। তার আগে একবার মহাব্বতে আমার নবীর প্রেমে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি প্রত্যেকটা মানুষের মনে আশা আছে, আল্লাহ গো একবার যেন আমি মদিনায় যেতে পারি। ঠিক কিনা বলে? সবারই মনে আশা, তাই বলছে বাংলা ভাষা। কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা, ও প্রিয় দরদি নবী আমায় একবার ডাকো না, ও প্রিয় দরদি নবী আমায় একবার ডাকো না। যদি হওয়া যায় তোমার দেশ, মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি হওয়া যায় তোমার দেশ, মায়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে নবী যাব তোমার দেশ। তোমার ওয়াসিলা দিনে যাই সোনার মদিনা, জীবন শুধু চাই গো নবী একবার ডাকো না, জীবন শুধু চাই গো নবী একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা।
যদি হইয়া যায় তোমার আদেশ, জোরে বলুন তো এই জগৎ মাঝারে যেদিকে তাকাই জীবন দাঁড়াবি তোমার মত নবী আর পথে যেদিকে তাকাই জীবন দাঁড়াবি তোমার মত নবী আর পথে নাই তোমার আদেশ দিলে যায় সোনার মদিনা জীবন শুধু চাইব নবী একবার ডাকো না ও কিয়া দরদি দয়ার নবী আমাদের ডাকো না سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد একটু মন দিয়ে শুনুন মুসলমান আমাকে এখান থেকে বলা হয়েছে জনাব নুরুল ভাই বলেছে মা ফাতেমার জীবনী করতে জানি না এর আগে বিশ্বনবীর জীবনী করেছি দয়ার নবীর জীবনী করেছি আপনারা শুনেছেন আজকে উনি মা ফাতেমার জীবনী জন্য বলেছে আসুন আমি শুরু করি তার আগে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন আল্লাহ একবার জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে মাশাআল্লাহ আল্লাহ শব্দ বললে কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহকে ডাকলে মন ঠান্ডা হয়ে যায় আল্লাহর দরবারে সাজদা করলে মনটা শীতল হয়ে যায় আমার আল্লাহ বলছে বান্দা তুমি আমার দরবারে ঝুঁকে যাও আমি দুনিয়া তোমার পায়ে ঝুঁকিয়ে দেব জোরে বলো তাহলে আল্লাহর দরবারে যদি সাজদা করি আল্লাহ রাজি হবে না যদি আমরা নামাজে আল্লাহর কাছে কিছু চাই তো পাবো না আলহামদুলিল্লাহ বন্ধু আপনি যখন কোরআন শরীফ পড়ছেন নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ খুশি হয়ে যাচ্ছে তাহলে নামাজ কি জিনিস নামাজ কেমন ইবাদত নামাজ কার নাম মুসলমান নামাজ एक ऐसी इबादत है जो इबादत बंदे को खुदा से करीब कर देता है जरूर बोले वो नमाज ही है আজকে নামাজ ছেড়ে দিয়েছি মুসলমান যদি বলা হয় ভাই নামাজ পড়ছো না কেন তা আপনি বলছেন আমার তো 18 বছর বয়স আমার তো 22 বছর বয়স আমার তো বয়স হয়নি মসজিদে কি করে যাব এখন তো আমি তরুণ একদম যুবক যুবতী এখন কি নামাজ পড়বো বেশিরভাগ দেখবেন সার্ভে করেন মসজিদে যখন আজান হয় মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ আজান হয় না এমনই আজান হয় তো খুব ঝামেলা বাঙালি হাজি হজ করতে গেছে মদিনায় মক্কায় বুঝলেন হজ করতে গিয়ে তো বাবা আচ্ছা আরবের ভাষা কি আমাদের বাঙালি হবে উর্দু হবে আরবের ভাষা কি হবে ইংরেজি কি হবে আরবি কথা বলতে কি অসুবিধা না আরবি ভাষা হবে বন্ধু হাজী সাহেব কিন্তু মক্কায় মদিনায় পুরা ঘুরছে হজ করে আসছে বাড়িতে একজন হাজী যদি আপনার গ্রাম থেকে হজ করতে যায় তো গ্রামের লোক দেখতে যাবে না যাবে শখ করে দেখতে যাবে
হাজী সাহেব উনি কাবা দেখেছে, উনি তওয়াফ করেছে, নবী রওজা জিয়ারত করেছে, নবী মুস্তাফার দেশকে দেখেছে, মা আমেনার বাড়ি দেখেছে, মা হালিমার বাড়ি দেখেছে, আব্দুল মুত্তালিবের ঘর দেখেছে। আল্লাহ আল্লাহ, চলেন হাজীকে দেখতে যাই। কারণ হাজী তো কোনো দেশ থেকে আসেনি, আমার নবীর দেশ থেকে এসেছে, তাই উনি হাজী। আল্লাহ হাজীদের খুব পছন্দ করে। এ মুসলমান সব গ্রামের লোক দেখতে গেছে। একজন ওই হাজী সাহেব খুবই কাছের, উনিও কিন্তু খুবই বয়স হয়ে গেছে। তো দুই বন্ধু ছিল দুনিয়াতে, রওতারায় যাবে মার্কেটে দুই বন্ধু, স্টেশনে যাবে দুই বন্ধু, পূর্ণিয়া যাবে দুই বন্ধু, একদম ক্লোজ বন্ধু হয় না? হয়, হয়তো বন্ধু ক্লোজ হয়, বান্ধবীও ক্লোজ হয়। মায়েরা শোনো, এবার ওকে বলছে বন্ধু একটা কথা বলবো। তো বলছে বল ভাই বল। বলছে তুমি আরব দেশে হজ করতে গেলে, আচ্ছা বলো তো ওই দেশের ভাষা কেমন? বলছে ভাই রে ভাই বলিস না রে, সব আরবি, খালি আরবি, খালি আরবি। কিন্তু হ্যাঁ, মনটা ঠান্ডা হয়ে যেত যখন বাংলা থেকে আজান দিত। বলছে যখন আজান দিত তখনই মনে হতো যে আমাদের দেশেও তো আজান দেয়, এটা আরবি দেশ, আরব দেশ, আমাদের বাঙালি আজান কি এখানেও বাংলা থেকে আজান দিচ্ছে? বুঝতে পারলেন? ভাষা বুঝছেন? ও বলছে এটাই বোঝাতে চাচ্ছে যে আমাদের দেশেও তো বলে হাইয়া আলাস সালাহ, এদেশও বলছে হাইয়া আলাস সালাহ, আমরা বলি হাইয়া আলাল ফালাহ, ওরাও বলছে হাইয়া আলাল ফালাহ। তাহলে বাঙালি আর আরবি, আরব দেশের আজান মনে হয় এটা বাঙালি আজান, আজান বাংলা দিয়ে দেওয়া হয় না। দেশ যে কোনো হোক না কেন, ভাষা, ইন্ডিয়ার ভাষা আলাদা, আরবের ভাষা আলাদা, পাকিস্তানের ভাষা আলাদা, তুর্কির ভাষা আলাদা, বাংলাদেশের ভাষা আলাদা। বেরাদার, हर देश में अलग अलग बोली हो सकती है, मगर हर देश में कुरान जब देश का पवित्र होगा, यहाँ भी कुरान का पहला नंबर अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, पहला सूरा अल बकरा, अलिफ लाम मीम, जालिकल किताबु ला रैब फीह। আরবে যাবে ওই কোরআন, বাংলাদেশে যাবে কোরআন, তুর্কিস্তানে ওই কোরআন, ইন্ডিয়াতে ওই কোরআন। কোরআন সারা ওয়ার্ল্ডে একটাই, যার নাম আল কোরআন আল মাজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে रिसालत या रसूल अल्लाह। कुरान पढ़ो तो सवाब मिलेगा, कुरान सुनो तो सवाब मिलेगा, कुरान देखो तो सवाब। ওই কোরআন থেকে আমরা বহু দূরে, ভুল বলছি আমি, বহু দূরে। যদি কোরআনটাকে আজকে বুঝতাম, কোরআনকে মহাব্বত করতাম, তো কসম খোদা মসজিদে আজানের পর প্রত্যেকটা বাড়িতে মুসাল্লা বিছে যেত।